খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো। প্রথমে পড়িয়েছিলাম, আবারও পড়াচ্ছি রিভিশন করানোর জন্য। কোনো ছক দেখে কেমন করে আমরা কোনো ছকে কিসমত কা প্ল্যানেট মানে তার ভাগ্যকারক গ্রহ কেমন করে ফাইন্ড আউট করব, এইটাই হচ্ছে মেন জিনিস কোনো ছকে। তো সবার প্রথম আমি সূত্রগুলো লিখছি এখানে, সূত্রগুলো আরেকবার ঝালিয়ে নে। প্রথমে একটা ছক এখানে আমার খোলা আছে, দেখ। এটা একটা ব্যক্তির ছক। কেন্দ্রস্থান কোনগুলো? 1, 4, 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর আর 10 নম্বর ঘর। এবার আমি সূত্রে যাচ্ছি। হাউ টু ফাইন্ড কিসমত কা প্ল্যানেট। দাঁড়া, হাউ টু फाइंड किस्मत का ग्रह फ्रॉम अ चार्ट। ঠিক আছে, সেখানে স্টেজ ওয়ান। প্রথম স্টেজে কি দেখব? প্রথম স্টেজে আমাদের দেখতে হবে 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর অথবা 10 নম্বর এই ঘরে, এই ঘরগুলোর মধ্যে কোনো গ্রহ যেটা উচ্চ সেটা বসে আছে কিনা, সেটা বসে আছে কিনা। এবার কথা আসবে কেন্দ্রস্থানে কোন কোন গ্রহ উচ্চ। পাশে লিখে নে, 1 নম্বর ঘরে সবসময় উচ্চে থাকে সূর্য, 4 নম্বর ঘরে সবসময় উচ্চে থাকে বৃহস্পতি, তারপরে 7 নম্বর ঘরে উচ্চে থাকে শনি মহারাজ, আর 10 নম্বর ঘরে উচ্চে থাকে মঙ্গলদেব। তো এই চারটে গ্রহের যে রয়েছে কারোর, তাহলে এই ছকটাতে সবার প্রথম আমাদের কি দেখা উচিত? কিসমতের স্টার্টিং সূত্র কি বলছে? যে 1 নম্বর ঘরে কি সূর্য আছে? না, নেই। 4-এ কি বৃহস্পতি আছে? না, নেই। 7-এ কি শনি আছে? না, নেই। তাহলে 7-এর বাইরে 10-এ মঙ্গল আছে? নেই। তাহলে এইখানে স্টেজে বেরোলো না, এই ছকের কিসমতের প্ল্যানেট বেরোলো না। এইবার আমরা যাব স্টেজ নাম্বার 2। কেন কিসমতের গ্রহটাই আমাদের লাইফে মেন, কেন ওই গ্রহটা আমাদের দিতে এসছে, আমাকে সেটা ফাইন্ড আউট করতেই হবে। কারণ ওই গ্রহটাকে আমি কোনোভাবে চটাতে পারবো না কোনো রেমেডি করে। তাহলে এবার আমার 2 নম্বর সূত্র কি বলছে? 2 নম্বর সূত্র বলছে এই 4টে ঘর বাদ দিয়ে বাদ বাকি যে 8টা ঘর আছে, কোন কোন ঘর? 2, 3, 5, 8, 9, 11, 2, 3, 5, 6, দাঁড়া, 6টা বাদ গেছে। 6, 8, 9, 11, 12, এই যে ঘর আছে, এখানে কোনো উচ্চ গ্রহ বসে আছে কিনা, এই ঘরে কোনো উচ্চের গ্রহ বসে আছে কিনা। এইবার আমাকে জানতে হবে যে কোন ঘরে কোন গ্রহ উচ্চে আছে। সেকেন্ড হাউসে সবসময় উচ্চে থাকে চন্দ্র, ঠিক আছে? সেকেন্ড হাউসে উচ্চে কোন গ্রহ থাকবে? চন্দ্র। ভালো কথা, সেকেন্ড হাউসে উচ্চের গ্রহ হচ্ছে চন্দ্র। থার্ড হাউসে কে থাকে উচ্চের গ্রহ? থার্ড হাউসে উচ্চের গ্রহ হচ্ছে রাহু। ফোর্থ হাউস তো কেন্দ্রস্থানের গ্রহ, দরকার নেই দেখা। 5 নম্বর ঘরের উচ্চের গ্রহ কে? 5 নম্বর ঘরের উচ্চের গ্রহ হচ্ছে জুপিটার, বৃহস্পতি। 6 নম্বর ঘরের উচ্চের গ্রহ কে?
এই 5 নম্বর ঘরের উচ্চের গ্রহ, সরি, 5 নম্বর ঘরের কোনো উচ্চ গ্রহই নেই। 5 নম্বর ঘরে কোনো উচ্চের গ্রহ নেই, ঠিক আছে? 5 নম্বর ঘরে কোনো উচ্চের গ্রহ নেই, কারণ 5 নম্বর ঘরে মালিক সান, এর কোনো উচ্চের গ্রহ নেই, এখানটায় ড্যাশ রাখো, নেই, নট অ্যাপ্লিকেবল। 6 নম্বর ঘরের উচ্চের গ্রহ হচ্ছে সবসময় বুধ, মার্কারি। 7 তো কেন্দ্রস্থানে পড়ে, 7কে ছেড়ে দাও। 8 নম্বর ঘরের উচ্চের গ্রহ হচ্ছে শনি। 8 নম্বর ঘরের উচ্চের গ্রহ হচ্ছে স্যাটার্ন। আট নম্বর ঘরে উচ্চের গ্রহটা আমি ভুল লিখলাম, 8 নম্বর ঘরে উচ্চের গ্রহ হচ্ছে মার্স। 8 নম্বর ঘরে উচ্চে থাকে মার্স। মার্স 10-এ উচ্চে থাকে, 8-এ উচ্চে থাকে। এইবার যদি 9 নম্বর ঘর দেখি, 9th হাউসের উচ্চে সবসময় থাকবে কেতু। কেতু উচ্চ গ্রহ। 10th হাউস তো নেই আমাদের, 11th হাউস দেখতে হবে, 10th হাউস কেন্দ্রে পড়ে। 11th হাউসের উচ্চের কোনো গ্রহ নেই। 12th হাউসের উচ্চের গ্রহ আছে, যার নাম হচ্ছে কি শুক্র, ঠিক আছে? উচ্চের গ্রহ হচ্ছে শুক্র, ভালো কথা। এইবার দেখ, এই যে ছকটাতে প্রথম সূত্র মেলেনি, সেকেন্ড স্টেজে আমরা যে গেছি, সেকেন্ড স্টেজের কি কোনো গ্রহ বসে আছে 2, 3, 5, 6, 8, 9, 11, 12-র মধ্যে? দেখি। 2 নম্বরের উচ্চের গ্রহ চন্দ্র বসে নেই, 3 ফাঁকা, কেউ নেই। 5 ফাঁকা, কেউ নেই। 6-এর উচ্চ গ্রহ হচ্ছে, 6-এর উচ্চ গ্রহকে আহ 6-এর উচ্চ গ্রহ হচ্ছে মার্কারি, মার্কারি বসে আছে 6 নম্বর ঘরে। এই ছকে মার্কারি বসে আছে, দেখ। তাহলে সেকেন্ড সূত্রটা মিলে গেল, এর কে উচ্চ গ্রহ? মার্কারি। মার্কারি হয়ে গেল এই ছকের উচ্চ গ্রহ। ধরে নে যার নেই, কিছুই পেলি না, এখানে এখানে মার্কারি নেই, তাহলে এই সূত্রও মিলছে না। এইখানে মার্কারি পেলাম, তার মানে এই নয় যে আমি পুরো 12টা ঘর দেখবো না, পুরো 12টা ঘর আমায় দেখতে হবে। 7-এ তো আমার দেখার দরকার নেই, 8-এ কে উচ্চে থাকে? 8-এ মঙ্গল, 8-এ মঙ্গল নেই। 9 কেতু নেই। 11-তে কে থাকে? 11-র কোনো উচ্চ গ্রহ নেই। 12-তে ভেনাস নেই, নেই, একটাই গ্রহ পাওয়া গেছে, দেখে মার্কারি ছেড়ে দে। এটা গেল দ্বিতীয় সূত্র, তুই ধরে নে ওখানে মার্কারি পেলি না। এইবার থার্ড কন্ডিশন কি? যখন এখানেও পেলি না, আমি এই রেড জিনিসগুলোকে না অ্যাড টু ডিকশনারি করে দিই, তাহলে লালগুলো সরে গেলে পড়তে সুবিধা হবে। দাঁড়া, দেখ এবার পরিষ্কার হয়ে যাবে, ভালো কথা। এইবার আমি 3 নম্বর সূত্র লিখছি, স্টেজ 3। আমরা জানি প্রত্যেক ঘরের একটা মালিক গ্রহ থাকে, একটা কারক গ্রহ থাকে। প্রথম স্টেজে মিললো না, দ্বিতীয় স্টেজেও কিছু পেলাম না, তো তৃতীয় স্টেজে আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে কি না, যে মালিক গ্রহ আছে, মালিক গ্রহ 12টা ঘরের যে মালিক গ্রহ আছে, প্রত্যেক ঘরের একটা করে মালিক গ্রহ আছে, মালিক গ্রহ নিজের ঘরে বসে আছে কিনা, নিজের ঘরে বসে আছে কিনা, বসে আছে কিনা, ভালো কথা। দেখি সেটা এই ছকে পাই কিনা। দাঁড়া, হুম, এই ছকটাতে চল। এর মালিক গ্রহ কে হতো? ফার্স্ট হাউসে সূর্য, সেকেন্ড হাউসে শুক্র, থার্ড হাউসে মালিক কে? বুধ, নেই। ফোর্থ হাউসে চন্দ্র নেই। ফিফথ হাউসের মালিক কে? সান, নেই।
মঙ্গল, চন্দ্র, মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, সূর্য, বুধ। দেখ এখানে বুধ এসছে, বুধ মালিক গ্রহ নিজেই বসে আছে। তার মানে এই সূত্র অনুযায়ীও বুধই বেরোলো এই প্ল্যানেটের কিসমত কা গ্রহ। এখানে কে আসবে? শুক্র নেই। এখানে কি আসবে? মঙ্গল নেই, যে বৃহস্পতি নেই, শনি বৃহস্পতি নেই, কিন্তু বুধ আছে। আমি এটাও পেলাম না, এটাতেও ধরে নে কোনো গ্রহ আমি পেলাম না, আমি তখন স্টেজ 4-এ যাব। যদি মালিক গ্রহ পেতাম, কিন্তু এইতে আমি পেয়ে গেছি, আমি সেকেন্ড স্টেজেই পেয়ে গেছি যে বুধ হচ্ছে ওই ছকের কিসমতের প্ল্যানেট, ওই ছকের কিসমতের প্ল্যানেট। সেটা দ্বিতীয় সূত্রেও মিলেছে, তৃতীয় সূত্রেও মিলেছে, বা চতুর্থ সূত্রেও যাবে। চতুর্থ সূত্র কি? চতুর্থ সূত্র বলছে 9 হাউসে যে গ্রহ বসে আছে। এবার দেখতে হবে আমাকে যে এর 9th হাউসে এই ছকের কোনো গ্রহ কি আছে? নেই। এটাও পেলি না, এটাও পাওয়া গেল না, 9th হাউসে কোনো গ্রহ বসে নেই। এইবার চলে যাব কত? স্টেজ নাম্বার 5। স্টেজ নাম্বার 5 আমাকে কি বলছে? বলছে যদি 9th হাউস ফাঁকা হয়, 9th হাউস ইকুয়াল টু কোনো গ্রহ নেই, ভ্যাকেট, আমি এখানে ভ্যাকেট লিখে দিচ্ছি। ভ্যাকেট মানে ফাঁকা, ভ্যাকেট অথবা ফাঁকা লিখলাম। 9th হাউস ফাঁকা হতে হবে, এবং থার্ড হাউসে যদি কোনো গ্রহ থাকে, থার্ড হাউস ইকুয়াল টু যে কোনো গ্রহ, যে কোনো গ্রহ যদি বসে থাকে থার্ড হাউসে। দেখি এর 9th হাউস ফাঁকা, থার্ড হাউসও ফাঁকা, এখানেও পেলাম না, 9th ফাঁকা, 3ও ফাঁকা। পরের সূত্র, স্টেজ 6। স্টেজ নম্বর 6-এ বলছে থার্ড হাউস ইকুয়াল টু যদি ফাঁকা হয়, তাহলে আমাকে দেখতে হবে 11th হাউসে কোনো গ্রহ আছে কি। থার্ড হাউস ফাঁকা হতে হবে, 11th হাউসে যে গ্রহ বসে থাকবে। দেখি কোন গ্রহ বসে আছে 11th হাউসে। এর আমরা দেখেছি থার্ড হাউস ফাঁকা, ফাঁকা। 11th হাউসে মুন বসে আছে, তাহলে এর কিসমতের প্ল্যানেট কে হতো? মুন হতো। তাহলে এখানে পাওয়া গেল যে চন্দ্র এসছে এর কিসমতের গ্রহ। কিন্তু আমরা তো প্রথম দুটো স্টেজেই পেয়ে গেছি ওর কিসমতের গ্রহ বুধ, তো আমার এত দূর আসতে হয়। এখনো তুই ধরে নে ওই ছকটা নেই, এমন একটা ছক পেয়েছিস সেখানে পেলি না, আবারও পেলি না, দেখলি থার্ড হাউস ফাঁকা, কিন্তু 11th হাউসেও কোনো গ্রহ নেই। এবার স্টেজ 7 কি করব? এবার 11th হাউসে যাব। 11th হাউসে যদি ফাঁকা হয়, 11th হাউস ছকের ফাঁকা থাকতে হবে। 11th হাউস যদি ফাঁকা হয়, তাহলে 5th হাউসে যে গ্রহ বসে আছে, মনে কর এইখানে কোনো গ্রহ নেই 11th হাউসে, 5th হাউসে যে গ্রহ বসে থাকবে, ধরে নে এখানে মুন নেই, ফাঁকা হতে হবে 11th হাউস। 5th হাউসেও কোনো গ্রহ নেই, সূত্র মিললো না, পেলাম না। এবার স্টেজ 8-এ যাব, মানে 8 নম্বর স্টেপে যাবো, আমাকে তো কিসমতের গ্রহটা বার করতে হবে। এবার আমি কি করব? 5th হাউসে ফাঁকা হতে হবে। 5th হাউস ফাঁকা বলেই তো গ্রহটা পাইনি, নইলে তো এখানেই পেয়ে যেতাম। এবার 5th হাউস যদি ফাঁকা থাকে, তাহলে আমাকে দেখতে হবে সেকেন্ড হাউসে কোন গ্রহ বসে আছে। সেকেন্ড হাউসে যে গ্রহ বসে থাকবে, এবার মনে কর এইখানে দেখতে পাচ্ছি 5th হাউস ফাঁকা, সেকেন্ড হাউসে রাহু এবং মার্স বসে আছে, দুখানা গ্রহ বসে আছে। মনে কর তার সেকেন্ড হাউসেও কিছু নেই, এখানে আছে ছকে কিন্তু ওখানে নেই, তখন কি করব? স্টেজ 9-এ যাব। এত দূর খুঁজতে হয় না, কিন্তু সূত্রগুলো তো জানা উচিত মানুষের। এবার আমি তো সেকেন্ড হাউস ফাঁকা বলেই তো গ্রহ পেলাম না, এবার আমি লিখি সেকেন্ড হাউস যদি ফাঁকা থাকে,
তাহলে আমাকে দেখতে হবে 6th হাউসে কোন গ্রহ বসে আছে, 6 নম্বর ঘরে কোন গ্রহ বসে আছে। মনে করে এইখানে হিসেব অনুযায়ী সেকেন্ড হাউসটা ফাঁকা ছিল, 6 নম্বর ঘরে যে গ্রহগুলো বসে থাকবে সেই গ্রহটা কিসমতের প্ল্যানেট। আমি এরপরে আসবো কোশ্চেনে, তোদের কোশ্চেন হবে যে স্যার একের বেশিও তো কিসমতের প্ল্যানেট আসতে পারে। হ্যাঁ আসতে পারে, তার মধ্যে কোনটাকে ধরবো, নিশ্চয়ই বুঝবি। এইবার দেখ, এটাতেও পেলি না, স্টেজ নম্বর 10, স্টেজ নম্বর 10 আমি যখন এটাও পেলাম না, তখন আমি কি করব, 6th হাউস ফাঁকা ধরতে হবে, কারণ 6th হাউসে পেয়ে গেলে তো ওখানেই শেষ হয়ে যেত। 6th হাউস যদি ফাঁকা হয় তাহলে আমি 12th হাউসে চলে যাব, 12th হাউসে চলে যাব, যে 12th হাউসে যে গ্রহ থাকবে, 12তে যে গ্রহ থাকবে সেটাই আমার এ হবে। বোঝা গেল? এটা যেই পেলাম না, এখানেও পেলি না। এইবার 11 নম্বর পয়েন্ট আসবে, যেটা আমাদের লাস্ট পয়েন্ট। যদি 12th হাউস ফাঁকা হয়, 12 তো ফাঁকা, তাহলে আমরা দেখব এইতে যে গ্রহ বসে আছে। তো এত দূর আসতে হবে সেক্ষেত্রেই, যে ক্ষেত্রে আমি গ্রহ পাচ্ছি। এইটা গেল কিসমতের প্ল্যানেট বের করার সূত্র। আমরা এই ছকে কি পেয়েছি, কেন্দ্রস্থানে কোনো উচ্চ গ্রহ পাইনি। কোনটা? কেন্দ্রস্থানে 4টে গ্রহই উচ্চে থাকে, পরিষ্কার এখানে লিখে দিয়েছি। কোন কোন গ্রহ উচ্চে থাকে? সাদাটা খাটোটা না না কোনটা? কেন্দ্রস্থানে উচ্চে থাকে রবি 1 নম্বর ঘরে, চতুর্থ মোটাটা ঘরে বৃহস্পতি, খাটো মোটা ঘরে শনি এবং দশম ঘরে ভালো হয়। মঙ্গল। এইবার যখন একের বেশি কিসমতের প্ল্যানেট বেরোবে, দাম কমলে গিয়ে দাম বাড়লে কমায়। একের বেশি যদি কিসমতের প্ল্যানেট বেরোয় সেক্ষেত্রে, অনন্ত একটু মিউট করে দে, একের বেশি যদি কিসমতের প্ল্যানেট বেরোয় সেক্ষেত্রে আমরা কেমন করে বুঝবো? লাল কিতাবের নিজস্ব একটা ঘোড়ারই টাইমিং আছে, লাল কিতাব ঘোড়া যাকে বলে। আর এক ভাঙলে আমাদের ভালো। লাল কিতাব আর ঘোড়া, একটা আমার ভালো। হ্যাঁ এক মাস গেলে লাল কিতাব ঘোড়াতে আমাদের কিছু তুই গ্রহ খাস কাছে রাখা যাবে না। বুঝতে পারি। অনন্ত মিউট ধীরে করে দে, অনন্ত বড়লে মিউট, খাম না। অনন্ত মিউট বড়লে করে দে। বাবু না রেড হয় সত্যি বাদ। হ্যাঁ, আমি তোকে মিউট করে দিলাম, অসুবিধা হচ্ছে পড়াতে। এইবার একের বেশি যখন কিসমতের প্ল্যানেট পাবো, এখানে আমি লিখেও দিচ্ছি, ইফ মোর দ্যান ওয়ান প্ল্যানেট আর না প্ল্যানেটস আর কামিং অ্যাজ কিসমত কা গ্রহ, যদি কিসমতের গ্রহ একের বেশি প্ল্যানেট আসে, দেন হাউ টু ফাইন্ড আওয়ার মেন কিসমত কা প্ল্যানেট। কেমন করে, একের বেশি যদি কিসমতের প্ল্যানেট আসে তাহলে আমি কেমন করে নিজে ফাইন্ড করব কোনটা আমার কিসমতের প্ল্যানেট। ভালো কথা। এর জন্য লাল কিতাব ঘোড়ার একটা সিস্টেম আছে, যেমন বিংশোত্তরী দশার একটা সিঙ্ক্রোনাইজেশন আছে, লাল কিতাব ঘোড়ারিরও একটা সিস্টেম আছে। কি সিস্টেম বলছে, লাল কিতাব ঘোড়ারিতে এইভাবে লিখতে হয়, 1 নম্বরে থাকবে জুপিটার, 2 নম্বরে থাকবে সান, 3 নম্বরে থাকবে মুন, 4 নম্বরে থাকবে 4 নম্বরে থাকবে ভেনাস, 5 নম্বরে থাকবে মার্স,
নম্বরে থাকবে মার্কারি, 7 নম্বরে থাকবে রাহু, 8 নম্বরে থাকবে স্যাটার্ন, 9 নম্বরে থাকবে কে কেতু। এইবার মনে কর একটা ছকে, ফর এক্সাম্পল একটা ছকের মধ্যে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটা ছকের মধ্যে ধরে নাও 1 নম্বর ঘরে বসে আছে সান, প্রথম সূত্র অনুযায়ী সান উঠছে, 7 নম্বর ঘরে বসে আছে স্যাটার্ন, আর 10 নম্বর ঘরে বসে আছে মার্স। তো এখানে তিনটে কিসমতের প্ল্যানেট বেরিয়ে গেছে। তো কোনটা আমি নেব? আমার সিঙ্ক্রোনাইজেশন কি বলেছে? সিঙ্ক্রোনাইজেশনে 2 নম্বরে সান আসছে, স্যাটার্ন আসছে 8 নম্বরে, আর মার্স আসছে 5 নম্বরে। তো আমার লাল কিতাব হোরারি সিঙ্ক্রোনাইজেশন বলছে যে আমাকে সানকে নিতে হবে, কারণ সান 2 নম্বরে এসছে, একের পর 2 আসে, 2 এর পর 3 আসে। কেন? মার্সে যেতে গেলে 5 নম্বরে যেতে হবে। তাহলে এই রকম জায়গাতে আমার কিসমতের প্ল্যানেট হবে সান, না স্যাটার্ন হবে না মার্স হবে। বোঝা গেল? এইবার একটা মারাত্মক জিনিস, এটাকে নোট ডাউন করে নাও। লাইফে যে গ্রহ কিসমত কা প্ল্যানেট হবে তার দান কোনো দিনও করা যাবে না। বোঝা গেল? যে গ্রহটা কিসমতের প্ল্যানেট হবে সেই গ্রহটা দান কখনো করা যাবে না। এবার আমাদেরকে জানতে হবে কোন কোন বস্তু কোন কোন গ্রহকে ডিফাইন করে। ভালো কথা, ভালো কথা, সেটাও আমি পড়িয়েছিলাম যে কোন কোন গ্রহ কোন কোন বস্তু করে দান। বলে দিচ্ছি। যদি সূর্য কিসমতের প্ল্যানেট আসে, সেক্ষেত্রে কোনো তামার জিনিস, গম, এই জিনিসগুলো দান করা যাবে না কাউকেই। গম, তারপরে কোনো তামার জিনিস, শুধু গম কেন, জোয়ার বাজরা যে শস্যগুলো আছে দান করতে পারবে না। যদি চন্দ্র আসে, চন্দ্রের ক্ষেত্রে রূপোর জিনিস, দুধ এবং চাল কখনো কাউকে দান করতে পারবে না। যদি কারোর কিসমতের প্ল্যানেট সূর্য আসে, কি দিতে পারবে না? কোনোদিনও কাউকে তামার জিনিস গিফট করতে পারবে না, কোনো শস্য গিফট করতে পারবে না। শস্য মানে কি? গম, জোয়ার, বাজরা, রাগি, এই ধরনের জিনিস গিফট করা যাবে না। গুড় গিফট করা যাবে না। যদি চন্দ্র হয়, কি গিফট করা যাবে না? দুধ, রূপোর জিনিস, চাল গিফট করা যাবে না। যদি মঙ্গল হয়, সেক্ষেত্রে কি গিফট করা যাবে না? মঙ্গল যদি হয়, কোনোদিনও তাদের মুগ, লাল যে মুসুরের ডাল হয়, সেটাকে গিফট করা যাবে না। মঙ্গল যার কিসমত কা গ্রহ আসবে, কখনো তাকে সে মুসুরের ডাল গিফট করবে না কাউকে, বা লাল রঙের কোনো জিনিস কাউকে গিফট করবে না। রেড কালারের কোনো জিনিস, এনি কালার রেড, যেমন লাল রঙের মঙ্গলের বস্তু হচ্ছে কাউকে প্রবাল কিনে দেবেন। বোঝা গেল? মধু, মধু দান করতে পারবে না, হ্যাঁ, সায়েরটা মঙ্গলের জিনিস, দেয়া যাবে না। এইবার যদি বুধ হয়, আমাদের যে তরকার ডাল হয়, তরকার যে ডাল হয়, গিফট করতে পারবে না, যেটাকে আমরা সবুজ মুগ ডাল বলি, সেই জিনিস গিফট করা যাবে না। কেন? এগুলোতে গ্রহের জিনিস তো, এগুলো
দিতে পারবে না। এবার যদি মনে কর বৃহস্পতি হয়, বৃহস্পতি যদি হয়, সোনা দান করতে পারবে না লাইফে। হলুদ রঙের কোনো বস্ত্র কাউকে দান করা যাবে না, যেই হোক দান করা যাবে না। যদি দান করতে হয় তাহলে তার থেকে যৎ সামান্য পরিমাণ টাকা নিতে হবে, ফ্রিতে দেওয়া যাবে না। ওটা দান করে দেওয়া মানে ভাগ্যকারক গ্রহকে খারাপ করে দেওয়া। এবার যদি শুক্র হয়, কি কি জিনিস লোককে দান করতে পারবি না? ঘি দান করতে পারবি না, দই দান করতে পারবি না। আমরা যে জামা কাপড় পরি, শুক্র মানে লাক্সারি, আমরা লোক দেখানোর জন্য জামা কাপড় পরি, সেন্ট মাখি, সাজগোজের জিনিস দেওয়া যাবে না শুক্র যদি কিসমতের প্ল্যানেট আসে। শনি যদি আসে, লোহার কোনো বস্তু, কড়াই বা বিউলির ডাল কাউকে দিতে পারবে না, চামড়ার কোনো জিনিস দিতে পারবে না। আমরা অনেকে লোককে পার্স গিফট করি, ব্যাগ গিফট করি, যা গিফট করি, যেমন আমার কিসমতের প্ল্যানেট হচ্ছে শনি। তো শনি আমাকে বলে দিয়েছে কোনো বস্তু যেটা লোহা দিয়ে তৈরি, সেই লোহার কোনো খাট আমি কাউকে দিতে পারবো না। আমি দিয়ে দিয়েছি বলে আমার লাইফে এত প্রবলেম চলছে, কারণ আমি তখন ওটা জানতাম না। লোহা বা লোহা নির্মিত কোনো জিনিস তো দিয়ে দিয়েছি, তার রেমেডি করব। মানুষ মাত্রই ভুল হয়, জানা অবস্থায় যেন ভুলটা না, জানা অবস্থায় যে ভুল হয় সেই ভুলের ক্ষমা হয় না। এখন মনে করো আমার বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুর বাড়িতে আমি কোনোদিনও কোনো লোহার জিনিস দেবো না। লোহার দান করা মানে আমি আমার ভাগ্যকারক গ্রহকে চটিয়ে দেবো। আর যে মুহূর্তে ভাগ্যকারক গ্রহ চটে যাবে সেই মুহূর্তে আমার প্রবলেম হবে। বা কাউকে আমি কোনো চামড়ার তৈরি ব্যাগ কিনে দেবো না, দিলে তার থেকে একটা টাকা হলেও নেবো। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে যাদের শনি আসবে কিসমতের গ্রহ, তারা কখনো বিউলির ডাল, কেন শনিবার দিন লোকে কড়াইয়ের ডাল খায়, কারণ আছে তার পেছনে। বিউলির ডাল দিতে পারবে না, লোহা দিতে পারবে না, চামড়ার কোনো বস্তু দিতে পারবে না, কারণ ওটা হচ্ছে শনির প্ল্যানেট। যাদের রাহু আছে, রাহু যাদের আছে, বা শনির ক্ষেত্রে নীলাও দান করতে পারবি না, শনির ক্ষেত্রে নীলাও দান করা যাবে না। মানে যা যা পাথর আমাদের আছে, যেমন সূর্যের ক্ষেত্রে মাণিক্য, যাদের সূর্য কিসমতের প্ল্যানেট, কাউকে রুবি কিনে দিতে পারবে না। যার ক্ষেত্রে চন্দ্র, সে কখনো কাউকে মুক্ত দান করতে পারবে না। যার ক্ষেত্রে তুই ধরে নে, আমার মানে আমার হাত থেকে হয়নি, আমার বইয়ের কিন্তু একটা শনির এমিথিস্টের দরকার, কিন্তু আমি কিনে দেবো না। কারণ আমি যদি কিনে দিই, আমার মানে ভাগ্যটা দিয়ে দেওয়া হবে, আমার ভাগ্যটাকে তুলে তার হাতে সাজিয়ে দেওয়া প্লেটে, তাকে নিজেকে কিনতে হবে। যার যেটা রত্ন বা যার যেটা দ্রব্য, সেই জিনিস দেয়া যাবে না। এইবার চলে রাহু। রাহুর ক্ষেত্রে কি দিতে পারবি না? রাহুর ক্ষেত্রে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, শ্বশুর হোক বউ হোক পৃথিবীতে যেই হয়ে যাক, ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল দেয়া যাবে না। যদি রাহু কিসমতের প্ল্যানেট আছে দিতে পারবি না। আর কি দিতে পারবি না? কালো সর্ষে দিতে পারবি না, গমের দান করতে পারবি না, দেয়া যাবে না। যদি কেতু আসে, কেতুর ক্ষেত্রে তুমি কি দিতে পারবে না? কালো তিল কাউকে দিতে পারবে না, অথবা ক্যাটসাই পাথর কাউকে দিতে পারবে না, অথবা কাউকে কম্বল দিতে পারবে না। যার কেতু কিসমতের প্ল্যানে, কম্বল কিরাম দেখতে হয়? ধূসর রং, কম্বলের অরিজিনাল যে উলের কম্বল হয় ধূসর রঙের হয়, আর মিক্স কালারের হয়, দিতে পারবে না সে, কেতু যদি আসে। তো এইটা ছিল কিসমত কা প্ল্যানেট। সবার আগে নিজের ছক দেখে এই যে 11টা নিয়ম বললাম, সেই 11টা নিয়মের উপর ভিত্তি করে নিজেদের ভাগ্যকারক গ্রহ লাল কিতাব অনুযায়ী বা কিসমতের প্ল্যানেটটা বার করো। আবারও বলে দিচ্ছি সূত্রগুলো কি। সূত্রগুলো হচ্ছে কেন্দ্রস্থানের যে ঘর, সেখানে যে গ্রহগুলো উচ্চে আছে, আমি লিখে দিয়েছি পাশে পাশে। প্রথম ঘরে রবি, চতুর্থ ঘরে জুপিটার, সপ্তম ঘরে স্যাটার্ন, এবং দশম ঘরে কে আছে? মঙ্গল। এরা যদি বসে থাকে তাহলে কিসমতের প্ল্যানেট সে হবে। যদি এরা না থাকে তাহলে নেক্সট সূত্র কি বলছে? 2, 3, 5, 6, 8, 9, 11, 12, এই 8টা ঘরের যে গ্রহ বসে থাকবে, যেগুলো উচ্চ অবস্থায় থাকে,
তো তার গ্রহগুলো লিখে দিয়েছি, সেখানেও পেলি না। 3 নম্বর পয়েন্ট কি বলছে, কোন গ্রহ যদি নিজের রাশিতে গিয়ে বসে, দেখ এখানে লাল কিতাবে আমরা রাশি ফিক্স করে দিয়েছি, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1 নম্বর রাশি মেষ আর 12 নম্বর রাশি হচ্ছে মীন। তো কেরল দেখলি চন্দ্র বসে আছে কর্কট বা চতুর্থ ঘরে, তাহলে তার ক্ষেত্রে ওইটাই কিসমতের প্ল্যানেট হবে। তারপরে যে যেগুলো আছে এইভাবে আগে কিসমতের প্ল্যানেটটাকে বার করতে হবে। এবার যে মুহূর্তে একের বেশি কিসমতের প্ল্যানেট আসবে, তখন সূত্র কি, যে অর্ডারে সাজানো আছে লাল কিতাব হোরারিটা, কি অর্ডারে সাজানো আছে, বৃহস্পতি, সূর্য, চন্দ্র, এইভাবে সাজানো আছে তো। এবার মনে কর আমি এখানে উদাহরণও দিয়ে দিয়েছি, যে মনে কর কোন জাতকের 1 নম্বর ঘরে সূর্য আছে, 7 নম্বর ঘরে শনি আছে, 10 নম্বর ঘরে মঙ্গল আছে, তিনখানা কিসমতের প্ল্যানেট এসছে অ্যাজ পার তোর এতে স্টেজ 1-এর ফর্মুলা অনুযায়ী। কিন্তু আমি সানকে নেবো তার কিসমতের প্ল্যানেট, কেন নেবো না, হোরারিতে সান 2 নম্বরে আছে। আমি মঙ্গলকে নিতে পারবো না, মঙ্গল 5 নম্বরে আছে, আর শনি 8 নম্বরে আছে। কেন, এটা চেঞ্জ হবে না, হোরারিটা চেঞ্জ হবে না। নেক্সট টপিক, আমার কাছে বারবার তোরা পয়েন্ট এসছে যে স্যার সব তো বুঝতে পারলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, নকল গ্রহ বা মাসনুই প্ল্যানেট সম্বন্ধে স্যার বুঝতে পারছি না। ভালো কথা, মাসনুই প্ল্যানেট কি, মাসনুই প্ল্যানেট কি, এখানে বারবার জিতেরও একটা প্রশ্ন এসে গেছিল যে স্যার মাসনুই প্ল্যানেটটা কি, যখন গ্রহের দৃষ্টি পড়ছে দুটো গ্রহ, একটা গ্রহ একটা গ্রহ দৃষ্টি পড়লে কি মাসনুই প্ল্যানেট হবে, না না, একটা গ্রহের একটা গ্রহের উপর দৃষ্টি পড়লে মাসনুই প্ল্যানেট হবে না। এবার আমি লিখছি এখানে, দেখ যখন জাতা গ্রহের কনজাংশন হলেই তো জাতা প্ল্যানেট হবে না, তার কিছু সূত্র আছে, আগে মাসনুই প্ল্যানেট গুলো লিখে বোঝাতে সুবিধা হবে। 1 নম্বর প্ল্যানেট লেখ, ভেনাস প্লাস মানে শুক্র প্লাস বুধ, এই কনজাংশন যার থাকবে সেখানে কে তৈরি হবে, সূর্য তৈরি হবে। ভেনাস প্লাস বুধ যদি তৈরি হয়, তাহলে তৃতীয় শক্তিশালী গ্রহ কে তৈরি হবে, সূর্য তৈরি হবে। এবার আমি আসছি, দেখবি কিরম ভাবে আমি বোঝাবো জিনিসটা, একদম ক্লিয়ার হয়ে যাবে মাসনুই প্ল্যানেটটা। এবার তুই দেখলি হয়তো সূর্য প্লাস জুপিটার কি তৈরি করবে, চন্দ্র তৈরি করে দেবে, অনেকেরই থাকে। এই কনজাংশন হলে তবে হবে। এই যে আমাদের বুধাদিত্য যোগ হয়, সূর্য প্লাস মার্কারি, কোন গ্রহ তৈরি করে, মঙ্গল তৈরি করে, মার্স তৈরি করে, মার্স তৈরি করে। আমার 10 নম্বর ঘরে বুধাদিত্য যোগ আছে, 10 নম্বর মানে কি, কেন্দ্রের ঘর, কেন্দ্রের ঘরে 10 নম্বর ঘরে কে উচ্চ স্থানে আছে, মঙ্গল। মানে আমার বুধাদিত্য যোগটা আমাকে দেবে পয়সা, মঙ্গল হচ্ছে আমার পয়সা, আমার মঙ্গল খারাপ নয়, মাসুমি প্ল্যানেটকে বুঝতে হবে। লাল কিতাব সব বুঝিয়ে গেছে, ওই ওপর ওপর ছকের বিচার করলে কখনো কিছু হয় না। আমার ছকটা আমি খুলবো, আপনাকে লিখেন, আমার ছকটা খুলবো, কেন সূর্য 10ম ঘরে ভালো, কেন বুধটাকে ভালো বললাম। বুধের পরম বন্ধু কে জানিস, এটা বলে দিচ্ছি, ভিডিওটা বারবার দেখবি। বুধের সব থেকে কাছের প্রাণের বন্ধু হচ্ছে রাহু, কারণ মাথা চালানোর দু বদমাইশ গেম চেঞ্জার প্ল্যানেট হচ্ছে একজন রাহু আর একজন বুধ, যে কারণে আমাদের বুধের ভেদ নিতে হয়। বুধের ভেদ বার করতে হয় লাল কিতাবে, ওই কারণে বুধের নালি বার করে লাল কিতাবে হতেই কারণে। সান প্লাস মার্কারি তৈরি করে মার্স, এই মার্সের পেছনে লিখতে হয় কি জানিস, এই মার্সের পেছনে লিখতে হয় ভালো মঙ্গল, কারণ লাল কিতাবে মঙ্গল গ্রহ দুটো, একটা ব্যাড মঙ্গল, একটা ভালো মঙ্গল। এইবার যার যার দেখবি ছকে সান উইথ স্যাটার্ন বসে গেছে, সে একটা মঙ্গল তৈরি করবে, সেই মঙ্গলটাকে বলা হয় মঙ্গল বধ।
বা ব্যাড মঙ্গল, ওটা গুড, এটা ব্যাড। ব্যাড লিখে দিই আবার বত্তা আবার ভুল হয়ে যাবে ইংরেজি অনুযায়ী, তো এটা ব্যাড মঙ্গল তৈরি করে। 5 নম্বর কনজাংশন কি হতে পারে? আমরা যেটাকে গুরুচণ্ডাল বলি, জুপিটার এবং রাহু বসে থাকলে গুরুচণ্ডাল দোষ, গুরুচণ্ডাল দোষ বৈদিক জ্যোতিষীরা বলতে থাকে, দিয়ে লোককে ভয় পাওয়ায়। অরিজিনাল কিন্তু যখন গুরুচণ্ডাল দোষ তৈরি হয় তখন একটা গ্রহের সৃষ্টি হয়, তার নাম হচ্ছে বুধ বা মার্কারি তৈরি করবে। এবার মার্কারি দেখতে হবে মার্কারি যে ঘরে তৈরি হলো সেই ঘরটা ভালো কিনা, কারণ এর কম্বিনেশন খুব বেশি নেই, খুব মাসনুই প্ল্যানেটের কম্বিনেশন খুব ছোট, ঘরের মধ্যে প্রতিস্থাপন করে দেয়। আমি পুরো দেখাবো তোকে, আগে আমি লিখে নি। এইবার আমরা কি বলি, রবি আর শুক্র শত্রু। আরে একসাথে বসেছে, রবিও দূষিত লাল কিতাবের সূত্র অনুযায়ী, শুক্রও দূষিত, ভালো কথা। কিন্তু রবি আর শুক্র যখন একসাথে বসে যাবে তখন মহাগুরু তৈরি করবে, জুপিটারকে তৈরি করবে। এইবার যদি সেই এই সূত্রগুলো কেন জানার দরকার, ভালো করে বুঝে নে। যদি রবি এবং শুক্র দ্বিতীয় ঘরে, পঞ্চম ঘরে, নবম ঘরে, একাদশ ঘরে বা দ্বাদশে গিয়ে বসে, সেক্ষেত্রে রবির ঘর কোনটা, রবি কোন ঘরের কারক গ্রহ? 1 নম্বর। এবং ভেনাস কোন ঘরের কারক গ্রহ? 7 নম্বর। দুজন নষ্ট হবে। কিন্তু জুপিটার যেহেতু চলে আসবে ওই জায়গাটাতে, জুপিটার কিন্তু সেই ঘরটাকে ফুল অ্যাক্টিভ করে দেবে, কারণ জুপিটার নিজের সস্তান ক্ষেত্রে পড়ে যাবে। আর লাল কিতাবে বলাই আছে বৃহস্পতি হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী গ্রহ। যে ছকে বৃহস্পতি খারাপ আছে, যেমন এই পার্টিকুলার ছকে দেখ, বৃহস্পতির সাথে বৃহস্পতির দুটো শত্রু বসে গেছে, বৃহস্পতি 12 ডিগ্রিতে থেকেও কিছু করতে পারছে না। সবার আগে বৃহস্পতির রেমেডি দিতে হবে, সবার আগে। কোনো কিছু দেখার দরকার নেই, বৃহস্পতিকে আমাকে রেমেডি দিয়ে বৃহস্পতিকে ঠিক করতে হবে, এই নিয়াত দিয়ে গেছেন পণ্ডিতজি। তো মাসনুই প্ল্যানেটের কম্বিনেশন বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে এই কনজাংশনটা পার্টিকুলার কোন ঘরে তৈরি হচ্ছে। কারণ যে থার্ড প্ল্যানেটটা তৈরি হবে সেই প্ল্যানেটটা সেই ঘরে কি উচ্চতে থাকে, যদি উচ্চ বা ভালোতে থাকে তাহলে ভালো রেজাল্ট দিয়ে দেবে ওই ঘরে। দশম ঘরে, আমার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমার বাবা খুব অল্প বয়সে মারা গেছে, এখনো অব্দি আমার লাইফের সবকিছু ভোগ দখল করা হয়ে গেছে। প্লেন থেকে শুরু করে বিদেশ যাত্রা থেকে শুরু করে দুখানা বিয়ে করা হয়ে গেছে, প্রচুর মেয়ের সাথে মেশা হয়ে গেছে, সব করা হয়ে গেছে। বড় বড় 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, 7 স্টার হোটেল সব খাওয়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে, সব জায়গায় ঘোরা হয়ে গেছে। জুয়ার ঠেক থেকে শুরু করে, ঘোড়ার ঠেক থেকে শুরু করে সব ঘোরা করা সব হয়ে গেছে। কিন্তু একটা নর্মাল অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সে বলবে আপনার 10 নম্বর ঘরে জানেন তো সূর্য বসে আছে, এই সূর্য কিন্তু শনির ঘরে পোস্টেড আছে, তার সূর্য কি করে ভালো ফল দেবে? এর জন্যই তো লাল কিতাব। লাল কিতাব কি বলছে, আরে সূর্য আর বুধ মিশে তো ভালো মঙ্গল তৈরি করেছে। দশম ঘরের ভালো মঙ্গল কি দেয়? লালিপপ দেয়, চোষো। দশম ঘরের ভালো মঙ্গল তোকে লালিপপ দেবে, তুমি চোষো, তোমাকে অ্যাগ্রেশন দেবে। আর যদি কর্মস্থানে অ্যাগ্রেশনই না থাকে তাহলে সে কাজ কি করবে? কাজ করতে পারবে না। লাল কিতাবের সব থেকে বড় জিনিস যেটা, আমরা লাল কিতাব পড়ি কেন বা লাল কিতাবের কেন এত দাম? লাল কিতাব একমাত্র মোডালিটি যেখানে নিজের ইচ্ছা মতন রেমেডি করে যে গ্রহ নিচস্থ অবস্থায় থাকে তাকে উচ্চস্থ অবস্থায় করা যায়। আবারও বলছি, তার থেকে ফল নেওয়া যায়, তার সূত্র আছে। ক্লাসের ভিডিওগুলো দেখবি, আগের বুঝতে পারবি। আমি 7 নম্বর কম্বিনেশনে চলে আসি। এবার মনে কর রাহু প্লাস কেতু, লাল কিতাবে ঘটে কিন্তু এই জিনিসটা, বর্ষফলে দেখলি রাহু কেতু একসাথে বসে গেছে। বৈদিকে ঘটবে না, লাল কিতাবে ঘটতে পারে।
লাল কিতাব বর্ষ বলে রাহু কেতু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুজনে বসে না আলাদা আলাদা ভাবে। রাহু কেতু যদি চলে আসে একসাথে, বর্ষ ফলে আসুক কি লগ্ন ছকেই আসুক, লগ্ন ছকে তো আসবে না, বর্ষ বলেই আসবে, তখন কিন্তু একটা প্ল্যানেট তৈরি করে দেবে, সেই প্ল্যানেটটার নাম হচ্ছে ভেনাস। এইবার মনে কর রাহু কেতু কোনো বারে চলে এসে বসে গেল সেকেন্ড হাউসে, তুই তো বলবি ভাই রাহু বৃহস্পতি কারক, তো বৃহস্পতি কারকের ঘরে রাহু কেতু বসে গেছে, বৃহস্পতি তো ফুললি ড্যামেজ হবে, কারণ রাহু বসে ড্যামেজ করে দিয়েছে। আরে ভাই দুটো সূত্র চলে, মালিক কে? দ্বিতীয় ঘরের মালিক ভেনাস, বৃষ রাশি, মালিক হচ্ছে কে? শুক্র। রাহু বসে সে ঠিক আছে, কেতুও তো বসেছে তার সাথে, বৃহস্পতি কারক, কেতু হচ্ছে বৃহস্পতির চালা, এরা দুজন যেই বসে যাবে ভেনাস তৈরি করে দেবে। আর ভেনাস যদি সক্ষেত্রে বসে যায় নিজের ক্ষেত্রে, আর 2 নম্বর ঘর হচ্ছে মানুষকে ধনভাব বলে, মানুষের ফ্যামিলির থেকে সাপোর্ট পাবে সেই বছর, সেই বছর পয়সা হঠাৎ হঠাৎ করে আসবে, কারণ ভেনাস লাক্সারি দেয়। তো সুতরাং এই কনজাংশন যখন হবে, কনজাংশন লগ্ন ছকেও হতে পারে, কনজাংশন বর্ষফলেও হতে পারে। তো পার্টিকুলার এই কনজাংশন গুলোকে আমাকে দেখার একটাই মাসনি প্ল্যানেটের সিস্টেম হচ্ছে, আমাকে ছকটা ভালো করে বুঝতে হবে। যে কারণে এই যে ওপরে লেখাগুলো লিখে দিলাম, কোন কোন ঘরে কোন কোন গ্রহ উচ্চে থাকে, এই জিনিসটা আমার বোঝার খুব দরকার আছে, খুব জরুরি জিনিস আছে, আমি ব্যাকেট করে দিচ্ছি। আর এই জিনিসটা না বুঝলে চাপ আছে, এই জিনিসটা না বুঝলে এগোতে চাপ আছে, বিচার করতে চাপ আছে, বিচার করতে চাপ আছে। এবার রাহু কেতুর পত্তর চলে এলো, বৃহস্পতি এবং শুক্র কারোর ছকে একসাথে বসে গেছে, এই যে আমাদের ছকটা এখানেই বসে আছে। কি তৈরি করবে বৃহস্পতি শুক্র দুটো গুরু একসাথে বসে গেলে? বৃহস্পতি শুক্র যদি একসাথে বসে যায়, তাহলে একটা গ্রহ তৈরি করবে, তার নাম হচ্ছে শনি, স্যাটার্ন। স্যাটার্ন কিরম শনি? যে শনিটা হচ্ছে কেতুর মতন, কেতুর টাইপ, কেতু যে টাইপের গ্রহ সেই টাইপের শনি ওখানে বসবে, তাহলে কেতুর মতন শনি তৈরি করবে। এবার আয় এদিকে, এবার আমি এইখানে আসছি, এই ছকটাতে আসছি, দেখ এর 6 নম্বর ঘরে দুটো মাসনুই প্ল্যানেট তৈরি হচ্ছে, বলবি কি করে? একবার জুপিটার মার্কারি মিলে একটা গ্রহ তৈরি করছে, একবার জুপিটার ভেনাস মিলে একটা গ্রহ তৈরি করছে। জুপিটার মার্কারি মিলে কি কোন গ্রহ তৈরি করছে? জুপিটার মার্কারি মিলে, এখন আমি জুপিটার মার্কারিতে আসিনি, মানে জুপিটার আর ভেনাস মিলে স্যাটার্ন তৈরি করছে কেতুর মতো। 6 নম্বর ঘরের কারক গ্রহ কে রে? কেতু নিজে। 6-এর কারক গ্রহ কে? কেতু নিজে। তো এখানে লোকচক্ষুর আড়ালে কেতু তৈরি হয়ে গেছে, গুরুত্ব 4টে ঘর ফাঁকা, এবার কেতু 6 নম্বর ঘরে বসে যাওয়া মানে, কেতু কি করবে? কেতুর কাজ কি? যখনই কোনো জিনিস, কেতু যখনই কোনো করবে, লিটিগেশন কোর্ট কেসের প্রবলেম হবে, ওখান থেকে বাঁচিয়ে দেবে, কাটিয়ে দেবে বা বাঁচিয়ে দেবে। কেতুর কাজই হচ্ছে কেটে দেওয়া, কেতু সবসময় মানুষের একে কেটে দেয়। চল জুপিটার প্লাস ভেনাস হয়ে গেল, আরেকটা কম্বিনেশন দেয়। অনেকের ঘরে দেখবি এখানে এই মারপিটটা যখন হয়, মঙ্গল এবং মার্কারি একসাথে বসে গেল, দুজনের শত্রু বুধ এবং মঙ্গল, এরা একটা শনি তৈরি করে। এই শনিটা কিরকম বলতো? এই শনি মহারাজ হচ্ছে মঙ্গলের মতো, ভালো মঙ্গলের মতন নয়, বাজে মঙ্গলের মতো, ব্যাড মঙ্গলের মতন তৈরি করে। আরে মঙ্গল দু প্রকারের তো লাল কিতাবে, এটা ভালো মঙ্গল নয়, বাজে মঙ্গল, মানে
শনি এখানে মঙ্গল বদের তুল্য কাজ দেবে। আরেকটা কম্বিনেশনে এসো, যদি কারোর দেখিস মার্স এবং শনি একসাথে বসে গেল, বুঝে যাবি সেইখানে উচ্চের রাহু, মানে ভালো ফল দেওয়ার রাহু। এখানে আমি উচ্চ লিখে দিলাম, ভালো ফল দেওয়ার রাহু তৈরি হয়ে গেছে। মানে ওই রাহুকে ঘাবড়াতে হবে নিয়ে। যদি বাজে ঘরে উচ্চের রাহু বসেই যায়, জ্বালিয়ে দেবে। যদি ভালো ঘরে উচ্চের রাহু বসে, ভালো ঘর কোথায়? রাহুর ভালো ঘর হচ্ছে ভাই, হয়তো দেখছি মাস প্লাস স্যাটার্ন কারো থার্ড হাউসে বসে আছে, রাহু ওই ঘরে উচ্চে থাকে, আর মাস প্লাস স্যাটার্নের এই কনজাংশন রাহুই তৈরি করলো, মারাত্মক ফল দিয়ে দেবে। মানে তাকে কমিউনিকেশন নেটওয়ার্কিং এর মাধ্যমে বড়লোক করে দেবে, সোশ্যালের মাধ্যমে বড়লোক করে দেবে, সোসাইটিতে বড়লোক তৈরি করে দেবে, সবাই প্রতিপত্তি দিয়ে দেবে রাহু। কিন্তু একটু আগে একটা কম্বিনেশন পড়লাম, স্যাটার্ন এবং সূর্য যখন একসাথে বসে তখন একটা মার্স যেমন বাজে হয়, তেমনি স্যাটার্ন এবং সূর্য একসাথে বসলে আরেকটা গ্রহ তৈরি হয়, সেটা হচ্ছে রাহু। সেটা কিরকম? সেটা নিচ রাহু, নিচস্থ রাহু। এবার নিচস্থ রাহু যখন ভালো স্থানে বসবে ফলাফল বাজে করে দেবে, বাজে স্থানে বসলে কোনো অসুবিধা নেই, এমনি বাজে আছে, তার তার ফলাফল কি বাজে করবে। 12 নম্বর কম্বিনেশনে চল, ভেনাস আর স্যাটার্ন কারোর একসাথে বসে আছে, কি করবে? কেতু তৈরি করবে। সেই কেতুটা কিরকম কেতু? উচ্চের কেতু। এবার যদি 9th হাউসে এই ধরনের কনজাংশন তৈরি হয়, খুবই ভালো, ভাগ্যস্থানে প্রচুর দিয়ে দেবে কেতু। ভাগ্যস্থানকে মনে কর 9th হাউসে কারোর শুক্র শনি একসাথে বসে আছে, ভালো কথা, উচ্চস্থানের কেতু সে ফল লাভ করবে, তার ভাগ্য তার সদয় ভাগ্য হয়ে যাবে। এটাই যদি চন্দ্র এবং শনি হয়ে যায়, তাহলে একটা কেতু তৈরি করবে, সেই কেতুটা হচ্ছে নিচস্থ কেতু। চন্দ্র শনিকে কেপি অ্যাস্ট্রোলজিতে আমি পড়িয়েছিলাম পুনারূপু যোগ, পরাশরী অ্যাস্ট্রোলজিতে বলে বীজ যোগ। লাল কিতাবে বললো চন্দ্র শনি হচ্ছে কেতু নিচস্থ। এবার আমার চন্দ্র শনির বীজ যোগটা কোথায় আছে? সপ্তম ঘরে আছে, কেতু নিচস্থ, তার মানে কি বিচ্ছেদ কমপ্লিট, একটা ডিভোর্স হয়ে গেছে। শুধু ঘর বুঝতে হবে, কোন ঘরে বসেছে কেতু? সপ্তম ঘরে বসেছে। কেতু যেখানে বসে, কেতু কেন এত দুঃখী? কেতুর ক্যারেক্টারিস্টিক্স কি? কেতুর মাথা নেই, কেতু চোখ দিয়ে দেখতে পায় না, কেতু কান দিয়ে শুনতে পায় না, কেতু মুখ দিয়ে কথা বলতে পারে না। তাই জন্য কেতুকে কে কন্ট্রোল করে? রাহু কন্ট্রোল করে। কেতু হচ্ছে রাস্তা, রাহু ওকে রাস্তা বলে, তুই এই রাস্তায় চলবি, এই রাস্তায় চলবি, এইটা হচ্ছে কেতুর কাজ, এইটা হচ্ছে কেতুর কাজ। তো যাক, কিসমতের প্ল্যানেটটা এবং মাসনুই প্ল্যানেটটা আমি আজকে করালাম রিভিশনের জন্য। আমি দেখছি যদি কালকে ক্লাস করানো যায় করাবো, নইলে যেমন শুক্রবার দিন ক্লাস হয় করাবো। ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এবার আনমিউট করে কথা বলতে পারিস। আর যদি বুঝতে পেরে থাকিস তাহলে এই ক্লাসের রেকর্ডিংটা আমি পাঠিয়ে দিচ্ছি, আশা করি বোঝার কথা। এর নোটস আমার আগেই পাঠানো ছিল, সুতরাং এবং রেকর্ডিংটাতে আমি যেভাবে পড়িয়েছি ভেঙে 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 ভেঙে, আশা করি অসুবিধার কোনো কারণ নেই। তাহলে আজকের ক্লাসটা এখানে আমি শেষ করলাম। কোনো ডাউট থাকলে আমাকে ফোন করে নিবি, ঠিক আছে? চলো।